What's up guys, welcome to Sayem Production and welcome on another video. তো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে এরকম একটা গ্রাফিক তৈরি করা যায়। তো প্রথমে আমি একটি আর্টবোর্ড তৈরি করে নিয়েছি, এটা আপনার মন মতো আপনি তৈরি করে নিতে পারেন। এন্ড দেন আমি দুইটা লেয়ার ক্রিয়েট করে নিয়েছি, প্রথমটা আমার ব্যাকগ্রাউন্ডের জন্য এবং তারপর আমার আর্টবোর্ডের জন্য। এন্ড দেন আমি এলিপস টুলের সাহায্যে শিফট এবং অল্ট প্রেস করে একটা পারফেক্ট এলিপস তৈরি করে নিয়েছি। তারপর আমি এর স্ট্রোকটা কিছুটা বাড়াই দিয়েছি যাতে আমার দেখতে সুবিধা হয়। তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই এলিপসের যে কোনো একটা পয়েন্টে অ্যাঙ্কর পয়েন্টে আমি ক্লিক করছি এন্ড দেন সেটা ডিলিট করে দিছি। তারপর আমি আরেকটা এলিপস তৈরি করছি অ্যান্ড গ্রেডিয়েন্টের সাহায্যে আমার কালার প্যালেটের সাহায্যে আমি এটার গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিছি অ্যান্ড এটার স্ট্রোক অফ করে দিছি। তারপর কিবোর্ডের অল্ট প্রেস করে আমি আমার এলিপসটা একটা কপি করে নিছি অ্যান্ড দেন শিফট চেপে এলিপস দুটোকে সিলেক্ট করার পর তারপর আমি অবজেক্টে গেছি অ্যান্ড দেন ব্লেন্ড এবং মেক। তারপর আমি এলিপসগুলো সিলেক্ট করার পর আবারও অবজেক্টে গেছি, ব্লেন্ডে গেছি অ্যান্ড দেন ব্লেন্ডিং অপশনস। তারপরে আমি এর স্পেসিংগুলো বাড়াই দিছি, আমি ডিফল্টই রাখছি। তারপর আমি আমার শেপ অ্যান্ড এলিপসগুলোকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর অবজেক্টে গেছি, আমি শিফট চেপে সিলেক্ট করছি দেন অবজেক্টে গেছি, অবজেক্টে যাওয়ার পর ব্লেন্ডে যাওয়ার পর তারপর রিপ্লেস স্পাইনে গেছি। তারপর অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে গেছি ইফেক্টে চলে গেছি অ্যান্ড ইফেক্টে যাওয়ার পর ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ওইখান থেকে রাফেন। তারপর আমি ভ্যালুগুলো মন মতো চেঞ্জ করে নিয়েছি অ্যান্ড দেন ডান। তারপর আমি আমার আর্টবোর্ডটাকে হাইড করছি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে অন করে নিয়েছি। তারপর আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করছি এবং আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিজের মতো করে নিয়েছি। আজকের জন্য এই পর্যন্তই, দেখা পাওয়া অন্য কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।